ধৈর্য ধরো, তুমি আবারও কাঁদবে, তবে কষ্টে নয়। দোয়া কবুল হওয়ার আনন্দে। অচিরেই তোমার প্রতিপালক তোমাকে এত দিবেন যে তুমি খুশি হয়ে যাবে। আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন, সুস্থ আছেন। গত ১ বছর পর আমরা আবারও শবে বরাত পাচ্ছি, আলহামদুলিল্লাহ। আর এই শবে বরাতের রাতে নামাজ পড়ব, দোয়া করব, এক কথায় আল্লাহর ইবাদত করব। আর আল্লাহর কাছে অনেক ভালো কিছু চাইব, উত্তম কিছু চাইব। নিশ্চয়ই আল্লাহ আমাদের দিবেন। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে বৃষ্টি হয়েছে। যদিও রাত্রে জেগেই ছিলাম, বৃষ্টি হওয়ার সময় বুঝতে পারছিলাম বৃষ্টি হচ্ছে। তারপর সকালবেলা উঠেই ছাদে গেলাম। আর ছাদ ভেজা দেখেই ভাবলাম যে একটু ক্যামেরা বন্দি করি। আর ছাদ থেকে নেমে এসে রান্নাঘরে অনেক থালি বাসন, হাঁড়ি পাতিল সব জমা হয়েছিল। ওগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি। তো ভাবলাম যে পরিষ্কার পরিচ্ছন্ন ওগুলো করে নিই, নিয়ে একবারে গোসল করে ফ্রেশ হয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো। আর আমি শীতের সময় বেশিরভাগই এই কাজটাই করি। আর ওর আব্বুকে তো সকালবেলা খাওয়া-দাওয়া করে স্কুলে পাঠিয়ে দিয়েছি। ওর আব্বু চলে গেছে স্কুলে। আর আমি এই ফাঁকে এই কাজগুলো করে নিচ্ছি। তো রান্নাঘরে ঢুকলাম, ঢুকে গোসল করে এসে আ নিজে একটু ফ্রেশ হলাম, হয়ে রান্নাঘরে ঢুকলাম। ঢুকে ভাবলাম যে 11:30 বেজে গেছে সেহেতু আগে রাইস কুকারে ভাতটা চাপিয়ে দিই। তাই তো চাল ধুয়ে নিচ্ছি, নিয়ে রাইস কুকারে ভাত চাপিয়ে দিব। আর ওর আব্বু স্কুল থেকে স্টুডেন্টদের হাতে দেখছি যে অনেকগুলো বড়ই কিনে পাঠিয়েছে। বড়ইগুলো ধুয়ে আমি ঝাঁকাতে রেখে দিলাম। আর যেহেতু আমি বড়ই রান্নাঘরেই রাখি, আমি রান্নাঘরে কাজ করি আর টুকটাক ১টা ২টা করে বড়ই খেতেই থাকি। তো বড়ইগুলো সেভাবে আর ক্যামেরাবন্দি করলাম না। কারণ গতকালকে আমি আমার প্রিয় আপুদের জরিমানা করেছি। আর এই বড়ই দেখে যদি লোভ লেগে যায়, কারণ বড়ইটা আসলে অনেক লোভনীয়, বিশেষ করে মেয়েদের কাছে, তাহলে আমাকেও জরিমানা দিতে হবে। আর এই ভয়েই বড়ই কিন্তু আমি আজকে ঐরকম করে দেখালাম না। তো যাই হোক, আজকে ছোট মাছ রান্না করব। এই যে পুঁটি মাছগুলো গতকালকে নিয়ে রেখেছিলাম। এই পুঁটি মাছগুলো হাতে মাখিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে চচ্চড়ি করব। আর ওই বড় মাছের যে পোনা মাছগুলো ছিল ওইগুলো নিয়েছিলাম, আ 1/2 কেজির মতো নিয়েছিলাম। তো আজকে ওই 1/2 কেজি পোনা মাছগুলোই রান্না করে নিব। কারণ ২ টা জুবাইরের জন্য আমাকে ভেজে রাখতে হবে। আর এই যে ৪ টা, এই ৪ টা আমি ভেজে এটাও আলু দিয়ে রান্না করব। যদিও বাড়িতে পাতাকপি আছে, বেগুন আছে। আর গতকালকে আমি যে বেগুনের চপ করেছিলাম সেগুলো থেকেই গেছে। নরমাল ফ্রিজে রেখেছি, ওইগুলো খাবো। তাই আর আজকে তরকারিতে বেগুনও দিলাম না। আর ওর আব্বু কেন জানি একটু বেগুনটা খেতে বিরক্ত বোধ করছে। যেহেতু ও আলুই বেশি পছন্দ করে। তাই ২ টা মাছে আজকে আমি আলু দিব। দিয়ে ২ টা মাছই রান্না করব। তো কারেন্টের চুলায় কিন্তু আমি পুঁটি মাছ চচ্চড়ি চাপিয়ে দিয়েছি। আর চলে আসলাম গ্যাসের চুলায়। এখানে এখন মাছগুলো ভেজে নিব। তো আমার প্রিয় আপু ভাইয়ারা ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর কিছুটা হলেও ওয়াচ টাইম ইনশাল্লাহ দিবেন। এই আশায় কাজ করছি। আর আমরা যারা YouTube, Facebook এ সফলতা অর্জন করেছি, তারা কিন্তু YouTube, Facebook থেকেই আমরা পেমেন্টটা পাই, টাকাটা পাই। আসলে আমরা কেউ ব্যক্তিগতভাবে কিন্তু কাউকে টাকা দিই না। না কেউ আমাকে দেয়, না আমি কাউকে দিই। তাই তো এই YouTube, Facebook এ যদি আমরা একে অপরকে সাহায্য সহযোগিতা করি, তাহলে কিন্তু সবাই টাকা পাবো। এখানে কারো ভাগ থেকে কাউকে টাকা দিতে হবে না। তো সমস্যা কি? একজন আরেকজনকে সাপোর্ট করে যদি সবাই আমরা YouTube এ, Facebook এ এসে কাজ করে সফলতা অর্জন করি, স্বাবলম্বী হই আমরা মেয়েরা, বিশেষ করে যারা আমরা কুকিং, ব্লগ ভিডিও এ ধরনের যারা আমরা কাজ করি, আমরা তো ঘরে বসেই আমাদের সারাদিনের কাজকর্মগুলো শেয়ার করছি। আর এগুলো থেকেই যদি আমাদের এক্সট্রা একটা ইনকাম আসে, আমার তো মনে হয় যে কোনো আপু, কোনো ভাইয়াদের আসলেই সমস্যা হওয়ার কথা না। তাই তো আসুন না, কে কতটা ভালো পারি বা কে কতটা সুন্দর করে সবকিছু উপস্থাপন করতে পারি, এইগুলো না ভেবে একজন আরেকজনকে পূর্ণদমে সাপোর্ট করি এবং সবাই আমরা সফলতা অর্জন করি। সবাই YouTube, Facebook থেকে টাকা ইনকাম করি। তো যাই হোক, বকবক করতে, করতে কিন্তু এখানে আমার পুঁটি মাছ চচ্চড়ি করা হয়ে গেছে। আর ওই বড় মাছগুলোতে আমি আলু দিব। তাই আলুগুলো আমি ভেজে নিলাম। আর এই ২ টা মাছের সাথে আজকে আমার থাকছে পালং শাক। এই গতকালকে পালং শাক নিয়ে আসা হয়েছিল। কারণ গতকালকে তো আমি এ ধরনের কোনো রান্নাবান্নাই করিনি। তাই পালং শাকটাও থেকে গিয়েছিল। পালং শাকটাও আজকে ভাজি করে নিব। আর এখানে তো আলুও ভাজা হয়ে গেছে। আলু উঠিয়ে নিয়ে ওইদিকে কিন্তু আমি কারেন্টের চুলায় শাকগুলো ভাপ দেওয়ার জন্য দিয়ে দিয়েছি। তো শাক ভাপ দেওয়া হয়ে গেল। আমি ঢেলে নিলাম। নিয়ে এখন আমি ওইখানে হচ্ছে আলু দিয়ে সে বড় মাছটা রান্না করে নিব। আর এইদিকে আমি এই কড়াইয়ে হচ্ছে জুবাইরের জন্য যে ২ টা মাছ মসলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেগুলো দিয়েছি। এগুলো আস্তে, আস্তে হচ্ছে।
যেহেতু আমি ডুবো তেলে ভাজবো না, অল্প তেলে ভাজবো, তাই তো খুবই আস্তে গ্যাসের পাওয়ারটা দিয়ে রেখেছি যে আস্তে, আস্তে এটা হোক। আর আমি ওইদিকে মাছটা রান্না করে নিই। তো যাই হোক আমার প্রিয় আপুরা, আসলেই আমি কতটা ভালো ভিডিও করতে পারি বা কতটা আমার উপস্থাপনা ভালো হয়, আমি এটা বলতে পারবো না। তবে আমি আমার যথাসাধ্য চেষ্টা করি। কিন্তু আমার প্রিয় আপু ভাইয়াদের সুন্দর, সুন্দর কমেন্টসগুলো যখন আমি পাই, তখন অনেক, অনেক, অনেক ভালো লাগে। যে মানে কি বলবো যে এত সুন্দর কমেন্টস করে। আমি জানি যে YouTube, Facebook এ কিন্তু অনেক নেগেটিভ কমেন্টসও আসে। আমারও যে আসে না তা নয়। আমার প্রিয় আপুদের কি হয় আমি বলতে পারব না। আমার উম খুব বেশি না ২ টা ১ টা ভিডিওতে আমার ২-১ টা নেগেটিভ কমেন্টস আসছে। তো বেশিরভাগই আমি সবই পজিটিভ কমেন্টস পাই এবং খুব সুন্দর, সুন্দর কমেন্টস পাই। আমার খুবই ভালো লাগে। আর এইজন্যই আরো মনে হয় যে যাই হোক এখানে আমিও ভিডিও যে আপলোড করি, এখানে কিন্তু ভয়েস দেওয়ার সময় শুধু আমিই বকবক করি। আমার প্রিয় আপুদের কিন্তু কোনো কথা শুনতে পাই না। তারপরেও কেন জানি আমার খুব বকবক করতে ভালো লাগে। শুধু আমার আপুদের জন্য। আমি জানি যে আমার এই বকবকানিগুলার রিপ্লে কমেন্টসে তো আসবেই। তো আমার মনে হয় যে আমার সব আপুদেরই এরকমই হয়। কারণ এখানে তো শুধু আমার কথা বলারই অপশান আছে। আর কমেন্টসে রিপ্লাই দেওয়ার অপশান আমার আপুদের আছে। তো যাই হোক অনেক বকবক করলাম। করতে, করতে আমার রান্না-বান্না সব হয়ে গেছে। আর আমি রান্না করতে, করতে কিন্তু রান্নাঘরে গ্যাসের চুলা-টুলা, কারেন্টের চুলা এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। নিয়ে তো দুপুরবেলা খেতে বসে গেছি। গতকালকের বেগুন ভাজি খাচ্ছি, শাক খাচ্ছি। তো আলহামদুলিল্লাহ সবগুলো খাবারই খুব, 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 খুব সুন্দর ছিল এবং খুব টেস্টি ছিল। আর ছোট মাছ আমার যেহেতু বেশি পছন্দ আর হাতে মাখা ছোট মাছ হলে তো কোনো কথাই নেই। আর এই পুঁটি মাছগুলো আমি হাতে মেখে রান্না করব ভেবেই কিন্তু নিয়েছিলাম। মানে দেখা মাত্রই আমি মাছআলার কাছ থেকে লুফে নিয়ে নিয়েছি। এরকম অবস্থা। তো যাই হোক আমার প্রিয় আপুরা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।